সন্ধ্যার সময় ঠাকুরমশাইয়ের বাড়িতে আমাদের বৈঠকি আড্ডা বেশ জমে উঠেছে। ইতিমধ্যেই চা জলখাবার দিয়ে গিয়েছিল চারি। সেইগুলো খেতে খেতে আমরা এক অতীব ভয়ঙ্কর গল্পের আশা করছিলাম। ঠাকুরমশাই আমাদের নিরাশ করেননি। আমাদের আনা পাসিংশ ধরিয়ে সুখটান দিতে দিতে বললেন, সেবার আমি চারিকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলুম। যে কারণে আমাকে নিয়ে জমে মানুষে টানাটানি পড়ে গিয়েছিল। গ্রামগঞ্জে জানোই তো কত রকমের হাওয়া বাতাস থাকে। হাওয়া বাতাস লেগে গিয়েছিল মেয়েটার। আর শুধু তাই নয়, নিজের কিছু ভুলের কারণেও তার প্রভাব পড়েছিল আমার পরিবারের ওপর। চারি জ্বরে ভুগে একেবারে কঙ্কাল সার হয়ে গিয়েছিল। আমরা মুখ তুলে ওনার দিকে চাইলাম। চারি এসে আমাদের আরেক দফা চা দিয়ে গেল। আমার মুখ ফসকে বেরিয়েই গেল, বলছেন কি ঠাকুরমশাই, আমাদের মা চারির জীবনে বিপদ ঘনিয়ে এসেছিল? এ তো একেবারেই অবিশ্বাস্য। খুলে বলুন না ঘটনাটা, শুনি মন দিয়ে। ঠাকুরমশাই সিগারেট কয়েক টানে শেষ করে ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় গুজে রাখলেন। ওইদিকে চারিকে তিনি ফরমাস করলেন, মা চারি, তামাক সেজে আনো। হ্যাঁ, আমার মেয়ের চারির তখন ৬-৭ বছর বয়স। সংসার জীবনে ছিলাম, কিন্তু লিপ্ত ছিলাম না তেমন। শুনেছিলাম কাঁঠালবেড়িয়ায় এক অদ্ভুত সাধু এসেছেন। মৃতকে স্পর্শ করলে নাকি কথা বলে। রুদ্রচণ্ডালের সাধনা করত সে। সাধুদের প্রতি ঝোঁক থাকায় ঘর ছেড়ে গেলাম। কাঁঠালবেড়িয়ায় গিয়ে দেখলাম মৃত মানুষদের কাপড়ের ঝুপড়ির মধ্যে উনি থাকেন। কিন্তু তখন ওনাকে দেখতে না পেয়ে গাছের নিচে বসে পড়লাম আমি। আর বসতেই আমার সামনে লাল চোখের একটা বিশাল শিয়াল এলো। পলক না ফেলতে সে বিশাল কালো বস্ত্রধারী মানুষে বদলে গেল। আমি নমস্কার করে বললাম, প্রণাম সাধু বাবা, আপনি আমাকে আপনার কাছে থাকার সুযোগ দিন। আমি আপনার সেবা করতে চাই। জলদ গম্ভীর কণ্ঠে সেই সাধু আমার উদ্দেশ্যে বলে উঠলেন, তুই এখানে কেন এসেছিস? বাড়ি ফিরে যা। যা, আমি কাউকে শিষ্য বানাই না। চলে যা, চলে যা এখান থেকে। চেলা কাঠ ছুঁড়ে মারবো। তোর দ্বারা তন্ত্র সাধনা হবে না। কিন্তু আমিও নাছোড় বান্দা। ওনার অনিচ্ছা সত্ত্বেও ওইখানে ঠায় থেকে গেলাম। সাধু বাবার অনেক সেবা করলাম দিন কয়েক। রাত ভর উনি অদ্ভুত অদ্ভুত ক্রিয়া করতেন। ওই ক্রিয়া কিছু নেতিবাচক শক্তির, আবার কিছু শুভ শক্তির। দেখতাম উনি একটা কালো শিলাখণ্ডকে পূজা করতেন। মরার মাথায় ঢেলে নিবেদন করতেন কারণ। ঝুপড়ির মধ্যেই যখন শুয়ে থাকতাম, তখন নারী কণ্ঠের আর্তনাদ শুনে চমকে উঠতাম। কিন্তু ওইভাবে আর কতদিন থাকা যায়? ভাবলাম কিছুই যখন প্রাপ্তি হচ্ছে না, তখন ফিরেই যাই। একদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এতই জীবন্ত মনে হচ্ছিল যে কি বলবো। স্বপ্নে চারির গলা শুনতে পেলাম। আমি যেখানে শুয়েছিলাম সেইখানে চারি এলো। তারপর আমাকে বলে উঠল, বাবা, বাবা তুমি কোথায় আছো? আমার শরীর যে খুব খারাপ। তুমি তুমি দয়া করে বাড়ি ফিরে এসো। আমার
আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার যে খুব ভয় করছে। চলে এসো। স্বপ্নের মধ্যেই আমি দেখলাম যে আমার মেয়ে চারি কেমন যেন শুকিয়ে গেছে। চোখ মুখের অবস্থা বলতে গেলে ফ্যাকাশে। তার স্বাস্থ্য যে ভেঙে পড়েছে সেটা খুব ভালো করে টের পাচ্ছিলাম। সেই সাথেই শুনতে পাচ্ছিলাম একটা খোনা কণ্ঠের অট্ট হাসি। ওই অট্ট হাসির শব্দ শুনেই আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম যে প্রায় ভোর হয়ে এসেছে। আমার ভয় হলো যে ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তার মানে কি আমার মেয়েকে নিয়ে দেখা স্বপ্নটা অক্ষরে অক্ষরে ফলে যাবে। এইটা ভেবেই চোখের কোণে জমে থাকা জল উপচে গাল বেয়ে নেমে এলো। আমি ঠিক করলাম যে আর নয়, রইল তন্ত্রমন্ত্রের বিদ্যার সাধু সঙ্গ। এখন গন্তব্য রুদ্রপুর। বিকেলের দিকে ফিরে যাব বলে তল্পি তল্পা গুছিয়ে নিচ্ছি, ওই সময়ই সাধুজি আমাকে নিজে থেকে ডাকলেন। বললেন, শোন তারানাথ, তোকে একটা কথা বলে রাখছি। এইখান থেকে তুই সোজা নিজের বাড়ি যাবি। তোর কন্যার ভয়ঙ্কর বিপদ আসন্ন। আমি দুই হাত জোর করে ওনাকে বললাম, আপনি দয়া করে আমাকে এমন কিছু বিদ্যা প্রদান করুন যাতে আমি নিজের মেয়েকে বাঁচাতে পারি। পারবি তুই? সাহস আছে? ঠিক আছে, আজকে কৃষ্ণপক্ষের অমাবস্যা। আজকে যে একজন দেহ আসবে, ওই দেহের বস্ত্র তোকে পরে নিয়ে আমার কাছে আসতে হবে। তারপর আমি যা যা বলবো সেটা যদি তুই করতে পারিস, তাহলে তুই অশুভ প্রভাব থেকে মেয়েকে বাঁচাতে পারবি। এই কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। এরপর অন্ধকার ঘনিয়ে এলো। রাত বেশ গভীর হওয়ার দরুন আমি শুনলাম জনা কয়েক ব্যক্তি এসে একটা মরার খাটিয়া রেখে দিয়ে চলে গেল। আমি আড়াল থেকে ওই মরাটাকে সরিয়ে নিয়ে এলাম। সাধুর কাছে এসে দেখলাম উনি সামনে আগুন জ্বালিয়ে বসে আছেন। আমাকে ইশারায় বস্ত্র পরিবর্তন করতে বললেন। আমার বেশ ইতস্তত বোধ হচ্ছিল, তবু ওই মৃতদেহের রক্ত নিঃসৃত বস্ত্র পরিধান করে নিলাম। সাধু বললেন, এই শ্মশানে 7টা চক্কর তোকে ঘুরতে হবে, আর কাঁধে থাকবে ওই মড়াটা। মড়াটা জেগে উঠলেও তুই কাঁধ থেকে ওই কিছুতেই নামতে দিবি না। মনে থাকে যেন, ও যদি একবার তোর কাঁধ থেকে পড়ে যায় তাহলে কিন্তু তোর জীবনে অনিষ্ট হতে পারে। ওই মড়া তোকে কানে কানে অনেক ভীতিপ্রদ কথা বলবে, কিন্তু তোকে নির্বিকার থাকতে হবে। ওই প্রস্তাব শুনে আমি রাজি হয়ে গেলাম। সাধু ওই চাঁড়ালের মরার হা মুখের ওপর ঢেলে দিলেন কারণ। তারপর একটা জ্বলন্ত কাঠ তার মুখের উপর ঘুরিয়ে দিলেন। এইবার ওই মরাকে আমি তুলে নিলাম কাঁধে। তারপর চলতে শুরু করলাম। মরার দুই হাত আমার বুকের কাছে একত্র করে আমি চলছিলাম। ওই সময়ই ওই হাতটা আমার গলা টিপে ধরতে এলো। তারপর প্রাণপণে আমার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলো। বিকৃত কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বন্ধন মুক্ত হতে চাই। তুই আমাকে ছেড়ে দে, কেন এভাবে ধরে রেখেছিস? সে আমার গলাটা টিপে ধরল। ওই সময় আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম মাটিতে। মাটিতে পড়তেই ওই মরাটা আমার হাত থেকে ছুটে গেল। আমি প্রাণপণে তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নাগাল পেলাম না। দেখলাম ওই মরাটা আমার দিকেই এবারে এগিয়ে আসছে।
চাড়ালের মরা ভীষণ সাংঘাতিক। আমি ছুটতে শুরু করলাম। দূরে দেখলাম ওই সাধু বাবা বসে আছেন। আমি তাকে গিয়ে বললাম, ক্ষমা করবেন সাধু বাবা, আমি আপনার দেওয়া কাজটা সম্পূর্ণ করতে পারলাম না। আমাকে দয়া করে ওই মরার হাত থেকে এবার বাঁচান। তোকে ওই সাধুও বাঁচাতে পারবে না। তোর ঘাড় মোটকে আমি তোকে শেষ করব। সাধু এইবার আমার হাত ধরে রুদ্রচণ্ডালের মন্ত্রপাঠ শুরু করলেন, আর ওই মরাটা আমাকে ছুটে গিয়েই বাতাসে মিলিয়ে গেল। সাধু বাবা এইবার আমার উপর খাপ্পা হলেন। তারপর বললেন, তোকে আমি বলেছিলাম তারানাথ, এসব তোর কাজ নয়। এইবারের অশুভ প্রভাবে তুই ভুগবি। তোর মেয়েকে বাঁচাবার জন্য আমি তোকে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি বটে, কিন্তু তুই এর ফল হাতে নাতে পাবি, কিচ্ছু করার নেই। যাগ্গে, তোকে একটা মন্ত্র দিচ্ছি, ওই মন্ত্রটা জপ করবি। আর এই নে, এই মাটির প্রদীপটা সঙ্গে রাখিস। যখনই বিপদে পড়বি তখনই এই প্রদীপটা জেলে আমার দেওয়া মন্ত্রটা জপ করলেই তোর সকল বিপদ কেটে যাবে। আমি ওনাকে প্রণাম করে ওইখান থেকে দ্রুত রওনা দিলাম। আমার মাথায় তখন শুধু চারিকে নিয়েই চিন্তা হচ্ছিল। প্রায় ঘন্টা 2 অবিশ্রান্ত চলার পরে আমি সন্ধে নাগাদ আমার গ্রামে পৌঁছে গেলাম। তারপর সোজা বাড়ির পথে পা বাড়ালাম। দেখলাম আমার মা এক কোণে দাওয়ার উপর বসে আছেন, উদাস চোখ মুখ, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। আমাকে দেখে মায়ের যেন হুঁশ ফিরল। উনি আমার দিকে এগিয়ে এসে আমার একটা হাত চেপে ধরলেন। তারপর অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, বাবা তারানাথ, তোর মেয়ে চারির যে শরীর খুব খারাপ, দেখে যা একবার। ওবরেজ মশাই পর্যন্ত জবাব দিয়েছে। এখন তুই যদি কিছু করতে পারিস তাহলে মেয়েটা এ যাত্রায় বেঁচে গেলেও যেতে পারে। মেয়েটার যে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আমি দেখছি মা, আমাকে একবার চারির কাছে নিয়ে চলো। আমি মায়ের সঙ্গে অন্দরমহলে গেলাম। অন্দরমহলে তখন গ্রামের 2 জন স্ত্রীলোক মিলে বিছানায় শয্যাশায়ী চারির সেবা শুশ্রূষা করছিলেন। আমি ঘরে প্রবেশ করতেই আমার মাথা দুলে উঠল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। নেহাত দরজাটা ধরে নিলাম বলে নিজের দেহের ভারসাম্য আমি রক্ষা করতে পেরেছিলাম। কেন ঠাকুরমশাই, কি হয়েছিল আপনার? ঘরে একটা অশুভ শক্তি বিরাজ করছিল। ওই শক্তি আমাকে ঘরে ঢোকার পথে বাধা দিচ্ছিল। দরজা জানালা খোলা থাকলেও ঘরের মধ্যে একটা আলো আঁধারি বিরাজ করছিল। আমাদের বাড়ি আসার সময় বাড়ির উপর একখণ্ড কালো মেঘ দেখেছিলাম, কিন্তু ওই মেঘ বৃষ্টির নয়। ওই মেঘ হলো অশুভ শক্তির প্রাদুর্ভাবের একটা সংকেত। মেঘের স্তর যতই ঘন হবে ততই চারির জীবন বিপন্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সে যাই হোক, আমি কালী মন্ত্র জপ করে ওই ঘরে প্রবেশ করলাম। তারপর মেয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। চারি চোখ বুজে পড়েছিল। সে আমার হাতের স্পর্শ পেয়েই বলে উঠল, আমাকে আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে যাব না। তুমি আমার ক্ষতি করো না। আমার বাবা তোমাকে ছাড়বে না। আমার বাবা তান্ত্রিক। এই কথা বলে সে আমার হাতটা জড়িয়ে ধরে বারবার আমাকে ডাকতে লাগলো। দেখলাম যে একটা কাক তার দিকে নির্নিমেষ চোখে চেয়ে আছে। আমি বিপদের পূর্বাভাস পেয়ে মা কালীর আশীর্বাদী ফুল মাথার কাছে রেখে দিলাম। তারপর
মাটিতে ত্রিকোণ যন্ত্র নির্মাণ করলাম। ওই যন্ত্র নির্মাণ করে একটা আঙুল ওইখানে রেখে গুচ্ছ কিছু মন্ত্র পাঠ করলাম। ওম রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। সেই গুচ্ছ মন্ত্র পাঠ করার সাথে সাথে মাটির মেঝে থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে এসে সমস্ত ঘরটাকে ভরিয়ে ফেলল। ওই ঘর থেকে সকলে বেরিয়ে গেল। আমি শুধু দরজা বন্ধ করে মেয়েটার সামনে বসে ওর গাত্র বন্ধন মন্ত্র আওড়াতে লাগলাম। ওম রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। সব কিছু হয়ে গেলে পরে আমি সবাইকে বললাম, এই ঘরে এখন ভুল করেও কেউ প্রবেশ করবে না, যতক্ষণ না আমি বলছি। এরপর তেল সিঁদুর গুলে দরজার বাইরে এঁকে দিলাম একটা স্বস্তিক চিহ্ন। ওই চিহ্ন এঁকে দিয়ে আমি মা কালীকে স্মরণ করলাম। তারপর বেরিয়ে এলাম। তখন আগের চাইতে উপদ্রব অনেকটাই কমে গেছে। এরপরে আপনি কি করলেন? মাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, চারি তো দিব্যি সুস্থ ছিল, তাহলে সে ওইভাবে অসুস্থ হয়ে পড়লো কেন? আমাকে একটু খুলে বলো দেখি। তারানাথ, তোর মেয়ের কিছুদিন হলো এইভাবে শরীরটা বিগড়েছে। আমার কাছে সর্বদাই সে আবদার করত যে তোকে যেন ফিরিয়ে নিয়ে আসি। মেয়ের মন বুঝতেই পারছিস, মেয়েদের বাবারাই বন্ধু হয়। আমি তাকে ভুলিয়ে রাখতাম। তারপর বিকেল হলে আমি আর তোর মেয়ে খোলা বাইরে বেরিয়ে আসতাম। গ্রামে ঢোকার মুখে যে পথটা আছে, ওই পথটার কাছে দাঁড়িয়ে বলতাম যে ওই পথ দিয়েই তোর বাবা ফিরে আসবে। ক্রমেই তার ওই পথটা চেনা হয়ে গিয়েছিল। একাই সে বেরিয়ে যেত। আর তুই তো জানিস, পথের ধারে একটা বড় পুকুর আছে। হ্যাঁ, ওই পুকুরেই তো একটা বড় গাছও দেখেছি। ওই পুকুরের জল বেশ স্বচ্ছ, পানযোগ্য। হ্যাঁ রে, একদিন তাকে মাটির কলসি করে জল আনতে বললাম। তোর মেয়ে তাতেই রাজি হয়ে ওই পুকুরে জল আনতে গেল, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, ফিরছে না দেখে আমার খুব চিন্তা হচ্ছিল। তাই আমি তোর বাবাকে বললাম, দেখো তো তোমার নাতনি এখনো আসছে না কেন? বলছো কি? চারি এখনো ঘরে ফেরেনি? এতক্ষণ সে বাইরে করছেটা কি? আমার মুখে কথাটা শুনে তোর বাবা বেশ ভয় পেয়ে ছুটে গেল বাইরে, হ্যারিকে নিয়ে গিয়েছিল। তারপর চারি যখন বাড়ি ফিরে এলো, তখন দেখলাম সে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। অত্যন্ত শান্ত হয়ে গিয়েছিল সে, মুখে কথাটি পর্যন্ত নেই। কতবার জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলিস, কিন্তু তার উত্তর কোনো কিছু পাচ্ছিলাম না। আর তার গাটা বেশ গরম ছিল। মায়ের কাছ থেকে এই কথা শুনে আমার মনে হলো, যা ঘটেছে ওই পুকুর পাড়েই ঘটেছে। আমি ঠিক করলাম চারিকে সম্মোহন করে তার কাছ থেকে আসল সত্যিটা এবার জেনে নেব। তারপর রাতের দিকে আমাদের চণ্ডী মণ্ডপের পুজো সেরে আমি ঢুকলাম সেই ঘরে যেইখানে চারি শয্যাশায়ী ছিল। সকালে আঁকা ওই যন্ত্রের মধ্যে আমি রেখে দিলাম একটা মোমবাতি। তারপর মাকে বললাম, চারিকে উঠিয়ে আমার সামনে বসিয়ে দাও। মা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করলেন। চারি আমার সামনে বসতেই চণ্ডী মণ্ডপ থেকে
মাতৃবিগ্রহের গলা থেকে গাঁদা ফুলের মালাটা খুলে ওইটা পরিয়ে দিলাম চারির গলায়। তারপর তার কপালে আঙুল রেখে বিড়বিড় করে সম্মোহনী মন্ত্র পাঠ আরম্ভ করলাম। মাতৃ অপরাধ ক্ষমাপনস্তত্রম ওং অপরাধ শতং কৃত্তা জগদম্বেতি চচ্চরেত। আমার মুখ নিঃসৃত মন্ত্র চারির কানে যেতেই সে সোজা হয়ে উঠে বসল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, বল মা, কিভাবে তোর এমন অবস্থা হলো? ওই পুকুর পাড়ে কি তোর সাথে কিছু হয়েছিল? চারি চোখ বুজে গোঙাতে শুরু করলো। তারপর ধীরে ধীরে তার কণ্ঠ হতে স্বর ফুটে বেরোলো। সে বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ওই পুকুর পাড়ে গিয়েছিলাম জল আনতে। ওই সময় জায়গাটা বেশ নির্জন ছিল। নির্জন থাকার কারণে ঝোপের ধারে অদ্ভুত শব্দ হতে শুরু করে। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতাম, কিন্তু ওই সময়ে ঝোপের আড়াল থেকে নীলচে আলোর ছটা বেরিয়ে আসে। তাই দেখে আমার আগ্রহ বাড়ে। আমি কলসিটা নামিয়ে ওইখানে গেলাম। গিয়ে দেখি যে ওইখানে একটা বোতল পড়ে আছে, আর ওই বোতলের থেকেই বেরিয়ে এসেছে ওই নীল রঙের রশ্মি। আমি ওই বোতলটা হাতে তুলে নিলাম। বোতলটা হাতে তুলে নিতেই কানের কাছে শুনলাম একটা খুনা সুরের অট্টহাসির শব্দ। ওই বোতলটা ক্রমে উত্তপ্ত হতে শুরু করলো। আমি হাতে ওই বোতলটা রাখতে পারলাম না। হাত ফসকে ওটা পড়ে গেল মাটিতে। আর মাটিতে পড়তেই সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর জায়গাটা বেশ আলোকিত হয়ে উঠল। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এইবার ওই ছকের উপর এক মুঠো বালি ফেলে তারপর একটা ক্রিয়া করলাম। বালির মধ্যে ফুটে উঠল একটা নাম। কি নাম ফুটে উঠল ঠাকুরমশাই? নিশি। আর ওই নিশিভূতি প্রতিদিন রাতে আমার মেয়ের কাছে এসে আমার মেয়ের দেহের রক্ত খেয়ে তাকে দুর্বল করে দিয়েছিল। আমি চারিকে জিজ্ঞাসা করলাম, সে কি আজকে আসবে? চারি কোনো উত্তর দিল না, শুধু সম্মতিসূচক ঘাড় নাড়ল। আমি এইবার তার মাথায় হাত রাখলাম। সে আবার গভীর নিদ্রায় ঢলে পড়ল। তারপর বাইরে বেরিয়ে গোটা বাড়িটা আগে আমি মন্ত্রপুত জল দিয়ে গণ্ডি কেটে দিলাম। তারপর প্রতীক্ষা করতে লাগলাম। ঘরটা অন্ধকার করে রেখেছিলাম, আর সামনে জ্বলছিল আগুন। ওই আগুনটা জেলে আমি রুদ্রচণ্ডাল সাধকের কথাগুলো চিন্তা করছিলাম। কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাড়ির অতি পুরাতন ঘড়ির কাঁটায় যখন বাজল ঠিক 12টা, ওই সময় চারপাশটা ঢং ঢং শব্দে ভরে উঠল। আর দেখলাম যে ভেজিয়ে রাখা দরজাটা খুলে যাচ্ছে, কিন্তু দরজা খুলতেই দেখতে পেলাম একটা ছায়া মূর্তি, যে কিনা আমাকে দেখে থমকে দাঁড়িয়েছে। আমি এইবার উঠে দাঁড়িয়ে তাকে বললাম, খবরদার, যদি তুই আর একবার এইখানে প্রবেশের চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে শেষ করতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। অট্টহাসি করে উঠল নিশি।
সে আমার দিকে 2 হাত বাড়িয়ে এগোতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। তারপর বলে উঠল, যতই তুই নিজের মেয়েকে ধরে রাখার চেষ্টা কর না কেন, ওকে আমি ঠিক টেনে নিয়ে যাব। আর আর এইটা হচ্ছে তার শেষ রাত। দিনের আলো সে আর দেখবে না। পিছন থেকে দরজা খোলার শব্দ হলো। ওই দরজাটা খুলতেই আমি পিছনে চেয়ে দেখি চারি আসছে 2 হাত বাড়িয়ে। সে তখন সজ্ঞানে ছিল না। ওই অবস্থাতেই আমার দিকে এগিয়ে এলো। গাত্রবন্ধন থাকা সত্ত্বেও আমার বুকের পরিধে উপবিতটা সে ছিঁড়ে দিল। তারপর হো হো করে হেসে উঠল। তাই দেখে আমি নানাবিধ উপায়ে তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করলাম, কিন্তু না, আমার সব শক্তি ফুরিয়ে এসেছিল। দেখলাম একদিকে নিশিভূত আর অন্যদিকে ওই মরাটা এসে দাঁড়িয়েছে। ওরা চারিকে নিয়ে গিয়ে মেরে ফেলতে চায়। ওই সময় আমার কানে ভেসে এলো মায়ের মর্মান্তিক আর্তকরুণ স্বর। দেখলাম মায়ের সারা শরীর থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। চোখের সামনে যখন এইসব দেখছি আমি একেবারে দিশেহারা। ওই সময় আমি রুদ্রচণ্ডাল সাধকের দেওয়া প্রদীপে তেল ঢেলে আগুন ধরাতেই ঘরে ছড়িয়ে পড়ল একটা জ্যোতি। আর ওনার গুচ্ছ মন্ত্র পাঠ করতেই সেইখান থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলিতে একটা দিব্য আত্মা বেরিয়ে এলো। তাকে বললাম, আপনি আমাকে বাঁচান। আমার পরিবারকে যে 2 অপশক্তি মিলে শেষ করে দিচ্ছে। বাঁচাতে পারি, কিন্তু একজনের প্রাণ আহুতি দিতে হবে বিনিময়ে। রাজি কি তুমি? হ্যাঁ, আমার নামে আমি সংকল্প করছি। আমার প্রাণের বিনিময়ে আমি সকলকে বাঁচাতে প্রস্তুত। তথাস্তু। ওই আত্মা আমার মাথার ওপর হাত রাখতেই আমার মাথাটা ঘুরে উঠল। অনুভব করলাম আমার শরীর থেকে সমস্ত প্রাণ শক্তি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আর প্রাণ শক্তি বেরিয়ে যেতেই আমি দুর্বল হয়ে পড়লাম। আমার সর্বাঙ্গ নীলচে বর্ণ ধারণ করল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সবই। ওই আত্মার চোখ থেকে বেরিয়ে আসা দুটি গিয়ে পড়ল নিশিভূতের গায়ে। আর ওই মরাটা আবার নিস্তেজ হয়ে পড়ল মাটিতে। আমি আড়ষ্ট কণ্ঠে ওই দিব্য আত্মাকে জানালাম যে তিনি যেন ওই নিশি যে গাছে থাকে ওই গাছটায় আগুন ধরিয়ে দেন। আর ওইভাবেই নিশিভূত শেষ হয়েছে। আর আপনার কি হলো? আপনি কি মারা গিয়েছিলেন? তা বলতে পারো। চোখের সামনে নেমে এসেছিল অন্ধকার, তবে মনে একটা শান্তি ছিল যে আমার পরিবারের সকলে ওই অশুভ শক্তির করাল গ্রাস থেকে বেঁচে গিয়েছিল। চোখ মেলে যখন চাই তখন দেখি আমার মাথার ওপর চারি হাত দিয়ে বসে আছে। তার মুখে স্মিত হাসি। আমার শরীরের সমস্ত দুর্বলতা কেটে গিয়েছিল এবং আমি পুনর্জীবন লাভ করি। সেই সাথেই চারির মধ্যে দেখেছিলাম স্বয়ং আদ্যা শক্তি মহামায়ার রূপ। মহামায়ার আশীর্বাদ ধন্য ছিলাম। আর দেবী চারির মধ্যে কিছুক্ষণের জন্য এসে আমার প্রাণ ফিরিয়ে চলে গেলেন। আমি যে সৎ পিতার ভূমিকা পালন করেছিলাম। কিন্তু গ্রামে ওইখানে নিশিভূত এসেছিল কিভাবে? আর আপনার মেয়ের জ্বর কি নেমেছিল? হ্যাঁ, চারি পরের দিন সকালেই
দিব্য সুস্থ আর স্বাভাবিক হয়ে গিয়েছিল। আর খোঁজ নিয়ে জেনেছিলাম ওই জায়গায় কোনো এক মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ওই মেয়ে যখন নিশিভূত হয়ে সকলকে বিরক্ত করছিল, ওই সময়ই গ্রামের মুখুজ্জেদের কুলগুরু ওই নিশিকে বোতলবন্দি করে ওই ঝোপের আড়ালে ফেলে দিয়েছিল। কেউই আর সেইখানে যেত না। তবে এই ঘটনা আমার ঠাকুরদার জন্মেরও আগের। সেই ঘটনা সকলে ভুলে গিয়েছিল। আজকাল অনেকেই যেত সেখানে, তবে কেউ কিছু দেখেনি বটে। তবে আমার চারির রাশি হালকা ছিল বলে সে ওই বোতল নিঃসৃত আলোক ছটা দেখতে পেয়েছিল। আর ওই বোতলটা তার হাত থেকে পড়ে যাওয়ার দরুন সে শিকার হয়েছিল সেই নিশি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।